হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কুকিং ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বড়দিন চলে গেল মানে কেক খাওয়া শেষ হলো এটা কিন্তু নয়, সামনে আসছে নতুন বছর। আর তাছাড়া জন্মদিন বা অ্যানিভার্সারি, ছোট আর বড়, কেক কাটতে আমাদের লাগে ভীষণ ভালো। আজ আমি খুব সহজে এবং খুব কম সময়ে কেক বানানো দেখাবো। আমি এখানে রেডি করছি একটা চকলেট কেক। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি ময়দা। এখানে আমি 1.5 কাপ মতো ময়দা নিয়ে নিলাম। যে ড্রাই জিনিসগুলো আমি এখানে অ্যাড করব সেগুলো কিন্তু সবই আমি ছেঁকে নেব। ময়দাটাও আমি ছেঁকে নিয়েছি। 1.5 কাপ মতো ময়দা দিলাম। তারপর আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো বেকিং পাউডার, আর দিয়ে দেব আমি 1/2 টিস্পুন সোডা। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ কোকো পাউডার। এটাও কিন্তু আমি ছেঁকে নিয়েছি। এবার সব কিছুকে আমি ভালো করে একটু মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ। লবণটা দিলে বেকিংটা ভালো হয়। লবণটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম আমি এখানে 1 কাপ মতো চিনি। চিনিটাকে আমি কিন্তু গ্রাইন্ড করব না, আর এটা কিন্তু আমি আলাদা পাত্রে এটা রেডি করছি। চিনিটা আমি দিয়ে দেব 1 কাপ মতন দুধ। দুধের সঙ্গে কিন্তু চিনিটা আমি গুলিয়ে নেব। আপনারা চাইলে চিনিটা গ্রাইন্ড করে নিতে পারেন, কিন্তু তাতে দরকার হয় না। চিনিটা ভালো থাকলে কিন্তু গ্রাইন্ড করার দরকার হয় না। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো 1 টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স। দিয়ে ভালো করে আমি চিনিটাকে কিন্তু ভালো করে গুলিয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দেব এখানে 2 টিস্পুন মতো কফি পাউডার। কফি পাউডারটা আপনারা স্কিপ করে যেতে পারেন, কিন্তু দিলে টেস্টটা একটু ভালো হয়, বেশি কালারটা আর একটু ডার্ক হয়ে যায়। দিয়ে দিচ্ছি 1 কাপ মতন এখানে সাদা তেল। এখানে আমি রিফাইন তেল নিয়ে নিয়েছি। লিকুইড জিনিসগুলো কিন্তু আমি সবই আলাদা একটা পাত্রে এগুলোকে গুলিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ মতো দই। এখানে টক দই নিয়েছি আমি, সেটাকেও আমি ভালো করে মিশিয়ে নেব। কেকের রেসিপি বানাতে হলে কিন্তু সব মিক্সচারগুলোকে ভালো করে মেশাতে হবে, তবেই কেক কিন্তু ভীষণ সফট হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি সেই ড্রাই পাউডারটা, যেটা মিক্সচার করে রেখেছিলাম আগে, ময়দা আর কোকো পাউডারটা, সেটা আমি আস্তে আস্তে করে মিশিয়ে দেব। এখানে আমি কাট অ্যান্ড ফোল্ড মেথডে কিন্তু মেশাচ্ছি। এই প্রসেসে মেশালে ভেতরের এয়ারটা যে আছে সেটা কিন্তু থাকবে না, আর কেকটা ভীষণ ময়েস্ট হয়ে যাবে। হাওয়াগুলো বেরিয়ে গেলে কিন্তু কেকটা খুব ভালো হয়। তো ওই কাট অ্যান্ড ফোল্ড প্রসেসে কিন্তু মিশিয়ে নেবেন। তারপর কেক টিন পাত্রের মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। এখানে আমি পেপার লাগাবো না। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো ময়দা। এটা দিলেও কিন্তু কেকটা খুব ভালো উঠে আসে। কিছু গুঁড়ো ময়দা আমি ছিটিয়ে দিলাম। তারপর আমি মিক্সচারটা এখানে ঢেলে দিচ্ছি। এদিকে আমি একটা কড়াইতে প্রিহিট করে নিচ্ছি প্রথমে। তারপর আমি কিছু নিচে বালি দিয়ে উপরে একটা স্ট্যান্ড মতো বসিয়ে আমি কেক টিনটাকে বসিয়ে দিলাম। দিয়ে আমি আধা ঘন্টার মতো ঢেকে দেব। আধা ঘন্টার পর একটু আমি একটা টুথপিক দিয়ে এটাকে জাস্ট একটু এভাবে করে দেখব যাতে টুথপিকে না লেগে যায়। সাইডগুলো আমার হয়ে গেছে, কিন্তু মাঝখানে একটু টুথপিকে লেগে যাচ্ছে, তাতে মনে হচ্ছে মাঝখানটা আমার আরেকটু হবে। তো কেক কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখুন খুব সুন্দর হয়েছে কেকটা। কেকটা কিন্তু ভীষণ ফ্লাফি হয়, খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে। আজকাল ডিম দিয়ে কেক কেউ খেতে চায় না, তো ডিম ছাড়াই কিন্তু এভাবে দই আর দুধ দিয়ে কিন্তু আপনারা কেক বানাতে পারেন। তারপর কেকটাকে আমি একটু ডেকোরেট করব। পুরো একটা চকলেট প্যাকেট আমি নিয়ে নিয়েছিলাম, সেটাকে আমি গরম জলে একটু মেল্ট করে নিয়েছি। তারপর আমি এভাবে একটু ডিজাইন করে দিচ্ছি ওপরে। প্রথমে চকলেট দিয়ে একটু ডিজাইন করছি। তারপর আমি একটা হোয়াইট চকলেট প্যাকেট নিয়েছি, সেটাকেও আমি মেল্ট করে নিয়েছিলাম গরম জল দিয়ে। তারপর হোয়াইট চকলেট দিয়ে এভাবে আমি ডিজাইন করে নিয়েছি। এখানে আমি কিন্তু খুব সিম্পলি একটা ডিজাইন দিয়েছি, এক্সট্রা আমি কিছুই দিইনি। আপনারা উপরে আরও অন্য রকমের ডিজাইন বা আরও ক্রিম অ্যাড করতে পারেন। আমি দিইনি, কারণ ক্রিমটা খেতে কেউই বিশেষ পছন্দ করে না। তো কেকটা দেখুন চারপাশ এত সুন্দর হয়েছে। কেকটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয়।
তো রেডি হয়ে গেল আমার চকলেট কেক। তো হয়ে গেল না খুব কম সময় এবং খুব সহজে এমন একটা কেকের রেসিপি। খেতে কিন্তু দারুণ ভালো লাগে। আর আপনারা যখন তখন এটা সময় পেলেই কিন্তু কেকটা বানিয়ে নিতে পারেন। তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর যারা এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশন বেলটা প্লিজ অন করে দেবেন, যাতে করে নতুন নতুন রেসিপি দিলে আপনাদের কাছে সহজেই তা পৌঁছে যায়। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। সামনে আসছে নতুন বছর, খুব এনজয় করুন। নমস্কার।